তেলাওয়াতকৃত আয়াতে একটা ব্যবসার প্রস্তাব দিছে। মুফাসসিরিনে কেরাম লেখেন ব্যবসা কেন? ওরে ব্যবসাটা এমন একটা জিনিস যে শিক্ষিত, অশিক্ষিত, আধা শিক্ষিত, হাফ শিক্ষিত, ফুল শিক্ষিত, এটা 16 আনা সবাই বুঝে। তাই আমি আল্লাহ মায়া মোহাব্বতের ভাষায় ব্যবসাটা উচ্চারণ করছি, যাহাতে আমি আল্লাহর প্রস্তাবটাও সহজে বুঝে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ইমানদার নরনারীরা, তোমরা কি আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করবা? আমি কি তোমাদেরকে একটা ব্যবসার প্রস্তাব দিব? তোমরা কি আমার সাথে একটা ব্যবসা করতে ইচ্ছুক? যদি তোমরা ব্যবসাটা করতে রাজি হও আর ব্যবসা করো, তুনজিকুম, তোমরা মুক্তি পেয়ে যাবে, মিন আযাবিন আলিম, ভয়ঙ্কর আযাব জাহান্নাম থেকে। আমরা তো এই কাজে আসছি, কি কর, জাহান্নাম থেকে বাঁচার জন্যই আসছি। তাহলে লম্বা কথা না বলে ব্যবসা শুরু করে দিই, কি কর? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ব্যবসা একদম সহজ। ব্যবসা কি? পানির মতো সোজা। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনো। কার উপর? জোরে কর, একটু জোরে কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, তেলাওয়াতকৃত আয়াতের শুরুতেও কিন্তু বলেছে আমানু। ওই ইমানদারকে আবার ব্যবসা দিছে ইমানের। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার দ্বারা অন্তত আমরা এতটুকু বুঝতে পারি, ভেজাল যুক্ত ঈমান আল্লাহর পছন্দ না। ভেজাল যুক্ত ঈমান মালিকের সাথে ব্যবসা হবে না। ভেজাল যুক্ত ঈমান তোমাকে মুক্তি দিতে পারবে না জাহান্নাম থেকে। ভেজাল মুক্ত ঈমানের প্রস্তাব আল্লাহ দিয়েছে। অন্য জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমিনু, ইমানদারেরা আবার ঈমান আনো। এখান থেকে স্পষ্ট একটা ফতোয়া দেওয়া যায়, ইমানদার হইয়া ঈমানের দাওয়াত দেওয়া কোরআনে হাকিম অনুযায়ী যারা এই কাজটা করতেছে এরা আল্লাহরই কাজ করতেছে। অথচ আমাদের দেশে কিছু প্রস্তাব আসে, ইমানদার হইয়া ইমানদারে কি জন্য দাওয়াত দিব? দাওয়াত দিব কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ করে। কিন্তু আল্লাহ পাক এখানে ইমানদারকে ঈমানের দাওয়াত দিছে, ঈমানের ব্যবসার প্রস্তাব দিছে। এতে বোঝা যায় কোরআনের আয়াত অনুযায়ী যারা এই কাজটা করতেছে এরা আল্লাহরই কাজ করতেছে। কথা কন না দি। প্রথম ব্যবসাটা সহজ, লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহজ না বাপ? দ্বিতীয় ব্যবসাটা কঠিন। কঠিন হলেও যেহেতু তেলাওয়াত করে ফেলছি বলা লাগবে, আমাদেরও বোঝা লাগবে। এখানে কিন্তু সবাই এক পক্ষের লোক নাই, বিভিন্ন দলের বিভিন্ন পক্ষের লোক আছে। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, চরমনাই আছে, হাটাজারি আছে, ডালকানগর আছে, তাবলিগ আছে, বিভিন্ন উজানি আছে,
না নুফুর আছে, আহলে হক আছে না নাই? আমি সকলের কাছে সর্বপ্রথম অনুরোধ, আলোচনা না বুঝা পর্যন্ত উঠবেন না। উঠলে আপনার মধ্যে একটা সমস্যা বেজে যাবে, বুঝতে পারবেন না। দ্বিতীয় নম্বর প্রস্তাবটা কঠিন, এজন্য বসতে বলেছি। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমরা জিহাদ করবে একমাত্র আমি আল্লাহর জন্য। কার জন্য? জোরে কর। সংসদে যাওয়ার জন্য, মন্ত্রিত্ব পাওয়ার জন্য, এমপির চেয়ার দখল করার জন্য, নেতা হওয়ার জন্য, আমি মারা গেলে মানুষ আমাকে শহীদ বলবে এই জন্য। মানে এক চুল পরিমাণ যদি তোমার স্বার্থ থাকে, এটা জিহাদ হবে না, ওটা হবে মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী। আর যদি এক চুল পরিমাণ স্বার্থ না থাকে, নিঃস্বার্থ আমি আল্লাহর জন্য হয়, এটা জিহাদ হবে। বিপদে পড়লে আমি আল্লাহ তোদেরকে রক্ষা করব। এই কথাটা বুঝার জন্য আপনাকে আরেকটা আয়াত বুঝতে হয়। মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আসুনে তোমাদের মধ্যে কেউ আমি আল্লাহরে কিছু সাহায্য করবা। সাহায্য কে চাইছে? জোরে কম। সাধারণত ভাষা আমরা বুঝি সাহায্য ওই ব্যক্তি চায় যে অভাবে পড়ছে, অনটনে, অসুবিধা, মুসাফির, মিসকিন, ফকির। তা আল্লাহ কোন বিপদে পড়া সাহায্য চাইছে এটা বুঝতে হবে আগে। অথচ অন্য আয়াতে বলছে ওয়াল্লাহু গনি ওয়া আনতুম ফুকারা, আমি একমাত্র ধনী, তোরা সব ফকির। সূরা ইখলাসে বলতেছে আল্লাহু সামাদ, কোনো কিছুর দরকার নাই, কোনো কিছুর মুহতাজ না। আর এখানে আসুনি আমার কিছু দেও, এই শব্দটা যখন আপনার বুঝে আসবে, জিহাদ ফি সাবিলিল্লাহটা কমপ্লিট বুঝে আসবে। যিনি জিহাদের বিরুদ্ধে আলোচনা গভীরভাবে বুঝলে উনিও বলবে যে এই জিহাদ করতে আমিও রাজি আছি। আসলে আমরা জিহাদ বুঝিও না, বুঝাইও না। আমরা মনে করি প্রতিপক্ষকে গায়েল করার নাম জিহাদ, ওরে মাইরালাম জিহাদ, ওরে এই করণের নাম জিহাদ। কথা কোন ঠিক না? ঠিক বুঝেন? তোরা তিনজন না কজন ঔষধ কোনায় যাস? বদুয়া দিউম, ঠাডা হড়ি মরবি। আমার মুসাফিরের দোয়াও লাগে, বদোয়াও লাগে। কথা কোন ঠিক না? ঠিক উঠিচ্ছা কারোর জন্য এই জীবনের শেষ মাহফিল, কথা কয় না। আমার আল্লাহ দয়া করে যদি তোরে কালকে ঘুমেতে জাগায় তো তোল্লাই আগামীকাল, নাহলে জীবনের মতো ফরকাইল হুতি থাকবি না, হুতি থাকবি আর উঠন লাগতো না। যা যা গো যা, যা উঠি যা, হুত গো যা। বালিশ লোক উচ্চত্ব ব্যানে দেখবি বালিশের মাথার নিচে তুই বালিশ গা হরাই লই গেছে ব্যাগে, এনে মাটি তুতি রয়েছ। আরে কি পারে না? আমি কইলে দিও, নালে দিও না। মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, এটা আগে আপনার বুঝতে হইব। কিল্লে সাহায্য চাই? বাড়িতে মেহমান আইছে। কি আইছে? আল্লাহ একটু কথা কইেন। মেহমান যেই জাতের, বাজার ওই জাতের। মেহমান খালি হাতে আইলে এমিয়ার নসিবে ডিমগার হুরির বত্তা। মেহমান যদি কিছু লই আইয়ে অন্তত এমিয়াল্লাহ ফারামের মরগ গল জবা করণ লাগে। যেই জাতের মেহমান ওই জাতের মেহমানদারি। বিবি সাহেব লিস্টি দিয়ে দিছে, সমনি বাজারও যান, মেহমান আইসে বাজার করতে হইব। লিস্টি টাকা ব্যাগ নিয়া আমগো সরু গোফলের তোরা বানা দিছে বাজারের দিকে। গতবার ওই সাইডে উড়ানের মধ্যে
আদরের কলিজার টুকরা 3 বছরের মেয়েটা দাঁড়ায় রয়েছে। মেয়েটা দৌড়ে এসে আব্বারে জড়াই ধরছে, আব্বু কই যাও? বাজারে, আমার বাড়িতে কত মেহমান আইছে, আজকে ইলিশ মাছ, রুই মাছ, এরপরে কি করে খাসি, গরু, মোরগ সব লই আমো। যা আনো না আনো, আমার লাই 10 টাকার বাদাম আনগো। ভালো করে বুঝলেন কয় টাকার? মেয়েটার প্রতি আপনার মায়া থাকলে বাদাম আনবেন কি আনবেন না? যার দুরা মেয়ে আছে হেমিয়া বুঝে মেয়েরা বাপের কত ভাগল। আজ পর্যন্ত আমি কোনো দিক বের হলে 5 দিন 6 দিন পর্যন্ত বারণ লাগে। কাপড়ের ব্যাগের ভিতরে কাপড় বারণ লাগে, অরিজিনাল কালো ব্যাগ জিজ্ঞালে 12, ইজ্ঞালে 12 তো মারি না। ইজ্ঞা ধরলেই আমার মেয়ে বুঝে আব্বু আর কয়েকদিন আইতো না। এর মায় মাঝে মাঝে কাপড়ের ব্যাগ ইজ্ঞা জানালার গেট আছে এটা দিয়ে খুলি হরে নিচের মধ্যে মেলায়, নইলে মাইয়া গেলে বারণ যায় না। যাদের মাইয়া দূর আছে হাতে বুঝে ঠেলা। বাদাম আনবেন নি? কথা কয় না। বরং বাজারে ঢুকতেই আগে বাদামটা লইবেন। বাজার অনেক, বাদাম পকেটে লইয়া অন্যান্য বাজার করে হাতের মধ্যে মেঘনার ইলিশ আর এক হাতের মধ্যে হাঁস, ব্যাগ দুগা ভর্তি করে বাড়ির দিকে আইতে আছেন। উঠানের মধ্যে দাঁড়ায় রয়েছে আপনার আদরের মেয়েটা। বড় বড় ইলিশ মাছের লাই, মোরগের লাই, আজকে বালা খাইবে ইয়ার লাই, কি এর লাই? বাদামের লাই। ভালো করে ধরিবেন। আসা মাত্র বলতেছে আব্বু আমার বাদাম। ও বাদাম আনছি তো। আব্বা বাজার বুঝাই দিয়াই তোমার মারে, ইয়ার পরে তোমারা বাদাম দেব। আপনার এ ওয়াজ শুনবো নি আপনার মেয়ে? মানে না, তুমি বাজার টাজার পরে দাও, আগে আমার বাদাম দাও। তুমি মানে আনো ন হুদামি সাঁড়ে বুলাইতে আসো। বাধ্য হইয়া মা বাবা বাজার এক সাইডে রেখে পকেট থেকে বাদাম বার করে, বাইর করে বলতেছে এই নাও তোমার বাদাম নিয়ে তুমি বসে থাকো। বাদাম কিভাবে খাইতে হয় তুমি জানো না, এটা খাওয়ার একটা সূত্র আছে। আব্বা তোমার আম্মুরে বাজার বুঝাই দি, ইয়ার পরে এসে তোমার সুন্দর করে বাদাম খাওয়াবো। আপনার এত সুন্দর নসিহামূলক ওয়াজ আপনার মেয়ে শুনবে? আপনি ঘরে ঢুকতে দেরি, বাদামের টোপলা ছিটতে দেরি নেই। সিরিয়ালাইস বাদাম কেমনে খায় এইটা তো এমনি এত জানে না। এমনি বাদাম হুরা বাদাম মুর ভিতরে পড়ে চামড়া সহ, সাবাই বালু চামড়া বাদাম ব্যাগ একত্র হয়ে গেছে ভিতরে সাবানির ঠেলায়। এখন আর খাইতারে না, মুখ তো বার করে ওয়া বাদাম ফসা থুরু বাদাম খাইতাম না। হুদামি সাপ বুড়ি কইছি বাদাম আনতে, আব্বাই না করে তো দৌড় দিয়াই দেখে দিন না লিল্লা সর্বনাশ করিয়া লাইস। বাদাম নিয়ে এমনি খায়। আপনার বাদাম আপনি খান, আমি আর খাইতাম না। কা বাদাম খাইতাম না, বাদামের মধ্যে বালু কেরিমে কেরিমে লাগে। ওই যে বাদাম কিভাবে খাইতে হয় এটা তোমার জানা নাই। আব্বু শিখাই দি, দেখবা বাদামে মজা হয়ে যাইবা। এবার আব্বা বাদাম খাওয়ানি শুরু করছে। বাদাম সুন্দর করে ভাঙে, হাতের মধ্যে ডলা দিয়ে, ওই যে লালাপুর একটা আছে, ফু দিয়ে এটা উড়াই দেয়। এখানেও গাছ হলো গাছ। কোন জিনিস গরম নয়, ফু দিয়ে খেতে হয় বাদাম। কোন জিনিস গরম নয় কিন্তু ফু দিয়া খেতে হয়। যেমনি সাদা কোষেটা এখন মেয়ের হাতে তুলে দেওয়া শুরু করছে। মেয়ে না খাইয়ে এখন বাদামের মজা পাইছে, বগলের মধ্যে টাড়া মারতে আছে। এখন আব্বা চুলি কুলায় না, মুখ দেয় আর দাও আমার দাও দাও। আব্বা তখন ফেরেশান, চুলি কুলান না, কথা ঠিক নেই। কারণ বাদামের মজাটা মেয়েটার ভিতর ঢুকে গেছে। এই মজা ঢুকার কারণে এই মেয়েটা মাঝে মাঝে আব্বার চেহারার দিকে চায়। কিল্লাই চায়, আমার এত সুন্দর মজাদার বাদাম নিয়ে আবার উল্টা আমার কাছে চাই বইয়ে খায়া চায়। কথা বাস্তব নেই। চাইতে চাইতে হঠাৎ করে আব্বা চাইয়ে লাইছে, আব্বুর একটু দাও।
আসেনি বাদাম খায়, তাই না এখন ওয়াজ করে বাদাম খায় হলাই নেই লেদিরা লেদারা তুমি বুড় হয়ে গেছো তুই কিলে বাদাম খাও এটি খায় না বাদাম ফসা বাদাম বালানো একটু দেও না আব্বাও ছাড়ে না লেদিও দেয় না শেষ পর্যায়ে বাধ্য হয় বাদাম কত দিছে কৌশিকারে মুখের ভিতরে নিয়ে দাঁত দিয়ে কামড়াই অল্প কদ্দুর টেম্পারেচার শোর মতো হাতের মধ্যে দিকে ধরো খাও আব্বান বাদামের দিকে চায় আর মেয়ের দিকে চায় আর এটা কি খাই মানে আতলে বয়া রয়েছে না মেয়ে আবার আব্বার উল্টা দমক দেয় খাও না তুমি না খেলে আমিও বাদাম খাবো না আর দাও তোমার বাদাম তুমি নাও আব্বা কি খাবো এটা মুর মধ্যে দিলে না দাঁতের ফাঁক দিয়ে খেলে দৌড়াদৌড়ি করল এরপর আব্বা খুশি কেন খুশি মেয়ে দিছে বুঝবেন কথা কেন খুশি মেয়ে দিছে মেয়ের তুচ্ছ পরিমাণ প্রাপ্য বাবা পাইয়া অন্তর ভরে গেছে যদিও বাবার কাছে কম লাগতেছে তারপরও তো মেয়ে দিছে খাও আব্বা এখন মেয়েকে বুঝাইতে গিয়া মেয়ের চোখের মধ্যে আড়াল করে বাদামের অংশটা আমার হাতের দিক দেখেন আঙ্গুল দিয়ে ঠেলা দিয়ে আঙ্গুলের শিবের মধ্যে নি এমনি শিব দিয়ে ধরে মেয়ে এখন কে বুড়ি আব্বা বাদাম খাই রে বাদাম খাইছে নি কই আস আমার একটু বুঝলে কোন জায়গায় দেন না মনে করছে খাইয়া লাইছে যে দুধ দিছি এর দূর শেষ হয়ে গেছে আর গুড়ি হাইতার ন যেভাবে সাবানি শুরু করছে নেই না মনে করছে নিছি এটা আমি খাইতাম ন কারণ বাদাম আমি দিছি কোন সময় বাদাম শেষ হবে এটা আমার জানা আছে মানদাল্লাযী ইউকরিদুল্লাহ অরদান হাসানা এইভাবে আব্বা চেয়ে বাবা আমের অংশগুলো নেয় আর আঙ্গুলের চিপাগুলো ভর্তি করছে এক পর্যায়ে মেয়ের হাতের বাদাম শেষ আমাদের ঢাকার ভাষা বাক্য আর কি আর নাইকা মানে আর নাই এমন মুহূর্তে আব্বা হাতের চিপা থেকে আঙ্গুল চিপা থেকে বাদামের টুকরা গুণ বের করে বেশ এতগুলা হয়েছে এই যে আলোচনা বুঝলে উত্তর দেন মেয়েটা এই মুহূর্তের মধ্যে আধা ঘন্টা ধরে যে বাদাম খাইছে যে মজা পায় নাই যে আনন্দ পায় নাই অবশিষ্ট আব্বা ছোট ছোট টুকরাগুলো হাতের মধ্যে একত্রিত করে জন বের করে দিছে সবচেয়ে বেশি আনন্দ হয়েছে আব্বু বাদাম কই পাইছো তুমি না বাদাম খাইয়া লাইছ না মা আমি চাইছি আমার জন্য না তোমার জন্য কারণ বাদাম আমি তোমারে দিছি এক সময় বাদাম শেষ হয়ে যাবে এটা আমি আব্বু জানি এই জন্য জমা করে রাখছি আল্লাহ পাক কয় সাহায্য চাইছি ওই তোর আব্বার মতো চাইয়া তোর আব্বা আঙ্গুলের সিভায় রাখছে আর আমি আল্লাহ রহমতের আঙ্গুলের সিভায় জমা করতে আছি ধন তোরে দিছি শেষ হয়ে যাবে এটা আমি জানি এমন একদিন তোর কাছে আসবে যেটা আমি চাইয়ে নিছি যেই দিন তোর কেউ থাকবে না কেউ তোরা রক্ষা করতে পারবে না কেউ তোরা একটা পয়সা দিতে পারবে না একটা নেক দিতে পারবে না ওই দিন আমার আঙ্গুলের ভিতর জমাকৃত ধনগুলা দিয়া আমি আল্লাহ তোরে জান্নাতের মধ্যে পৌঁছাই দেব বাংলাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা এই জন্য চাই লইছি বুঝছেননি কথা কয় না কমপ্লিট এই জন্য আল্লাহ চাইছে আয়াতিকে যেদিন নাজিল হয়েছে কয়েকদিন পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক মূল কথাটা বুঝার লাই রাস্তা দিয়ে যায় জোয়ানরা ভালো করে ধরো ওয়াজ তোমরা দিছ বহুত জ্বালাইছ মোবাইলে জ্বালাস সমনির আশেপাশে আইতাম হারি না হেন যা উঠি বইথাস ভালো করে বুঝ দুই টাকরা যুবক ইহুদি মুসলমানের চিরশত্রু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায় দুই ইহুদি
আয়াতটা নাজিল হওয়ার পরে আবু বকর সিদ্দিককে টার্গেট করে বলতেছে, আবু বকর কোন আল্লাহর উপর ঈমান আনছো যে আল্লাহও গরিব তুইও গরিব? আমি একটা কিছু কর, জোরে কর, যেটা মুখ দিয়ে জোরে কইলাম সাইকিয়া কর। আল্লাহ গরিব। ওই যে সাহায্য চাইছে ইহুদি মনে করছে এত আল্লাহ গরিব। হয়তো আবু বকর সিদ্দিক জীবনে মার দেয় ন, মার খাইছে। এ মেয়া মার দিতে জানে না, খাইতে জানে, ঠিক কিনা? মাথা নিচু করে আল্লাহ ওরা বুঝে নাই, একরে হেদায়েত দেন। এই কথা কই আবার রওনা দিস, আবু বকর তোমারে বলতেছি, তোমারে কথা কানে যায় না? কোন আল্লাহর উপর ঈমান আনছ যে আল্লাহ গরিব তুইও গরিব? চেহারা মলিন হয়ে আইতেছে। আপনি গুসা খাই এখন খাওয়া মুখ দিছে, এটা আইতেছে খালি এটাই কর। কারণ আল্লাহ রাসূল জানে গুসাগুসির জন্য হযরত ওমর, আবু বকর এই কামেন না। এখানে ইহুদি একটা মারাত্মক ফ্যাস ঢুকাই দিস। আবু বকর আপনার নিজের লোক, এই জন্য দোষ ওমরের উপর চাপাই দিতেছেন। আপনি না সারে শরীয়ত প্রণেতা, শরীয়তের নবী। কে আবু বকর, কে ওমর, কে মুসলমান, কে ইহুদি, কে পয়গম্বর, কে উম্মত, কে ধর্ম, কার বিধর্ম, এইদিকে তো আপনার দেখার দরকার নাই। আপনি শরীয়ত মোতাবেক সাক্ষী সাপেক্ষে বিচার করেন। গোসা আবু বকর দিছে। এই মুহূর্তের মধ্যে হযরত আবু বকর আল্লাহ রসুলের দরবারে হাজির। ইহুদি যেমনি আবু বকর দেখছে একটা দৌড় দিয়ে নবীর পিছে চলে গেছে। আর আবু বকর যেমনি ইহুদিরে দেখছে এমনি হাতের পাঞ্জাবি তোরে খাইছি। একটা ভাব আছে না, ভাব দেখে নবীজি বলতেছে অবস্থায় সাক্ষী দেয় গোসা আবু বকরই দিছে। কথা বুঝেন নাই? ভাবে ভঙ্গিমা অবস্থা বুঝা যায় গোসা আবু বকরই দিছে। নবীজি এখন বলতেছে ঠান্ডা মানুষটারে সেতাইলো কে? ঠান্ডা মানুষটারা সেতাইলো কে? এখান থেকে শিক্ষা। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা ঠান্ডা, আমরা মারামারি কাটাকাটি হানাহানি পছন্দ করি না। সেতাইয়েন না, সেতাইয়েন না। সেতাইলে আবু বকরের মতো দাঁত অজ্ঞাও রাখতে না, বেগুন হালাই দেন। এটা মুসলমানের চিন্তা থাকতে হবে। পয়গম্বর কয় আবু বকর ইহুদিরে গোসা আমনে দিছেন? আমি তো দিছি। মাগো গরম না দে, যদি আপনার পাশে না থাকতো আরেকটা দিয়ে আরে সাবলার দাঁত ফালা দিতাম। সর্বনাশ, বাবু এরুম সেচে কিনলে কেন দিয়েছেন? বা গোসা আমি দিছি আমার আল্লাহর জন্য। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি গোসাটা দিছি আমার আল্লাহর জন্য। যতবার কথাটাও আমার আল্লাহকে বলছে এতবার কথাটা আমারও বলছে। আমি আবু বকর আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমাকে যতবার বলেছে বরহক সত্য, এর মধ্যে আমার এক চুল স্বার্থ নাই। কিন্তু যতবার আমার আল্লাহরে বলেছে অতবার আমার অন্তরে আঘাত লাগছে, প্রতিবাদ করতে পারি নাই। ধৈর্য ধরেছি, ধৈর্য ধরেছি, পরিশেষ ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য গোসাটা আমি দিয়েছি। ব্যাপারটা কি? কইতে আমার আল্লাহরে গরিব কইছে। আল্লাহ বেলে গরিব, আমি বেলে দিতে দিতে গরিব। নবীজিও খেপছে, রাগ হয়েছে। এই বেটা, এই তুই আমার আল্লাহরে গরিব কইছ? ইহুদি দেখতেছে যে সর্বনাশ হয়েছে। এতক্ষণ তো আবু বকর ঘুষেছে, এবার বিচারও খেপছে। মাথা জানে সম্ভাবনা আছে, ঠিক না ভাই? ঠিক। মুহূর্তের মধ্যে ইহুদি বলটি তওবা তওবা কই না। আবু বকর মিছা কথা কয়, শুনছেন নি? আপনারা আবু বকর মিছা কথা কয়।
বিচারে জিতনের লাই আমি কই ন আল্লাহ কি খালি মুসলমানে আঙ্গু ইহুদি কেন বেকেরি আল্লাহ হুদা মিশা কই নয় আল্লাহ নবী আবু বকর ইহুদি কয় ন আবু বকর হুজুর কইছে ইহুদি না কয় ন এ মিয়া জোর বেশি আবু বকর আসতে কয় কেন আবু বকরের সামনে আবু বকরের নবী ইহুদি তো আরে মর্যাদা বুঝে না কথা কয় না ইহুদি তো এই সম্মান বুঝে না আজ আমাদের যুবকদের কিছু চরিত্র ইহুদিদের মতো হয়ে গেছে আলেম ওলামাকে কিভাবে ভাষা ব্যবহার করতে হবে এটা জানে না যেমনে মনে চায় এমনি মুখ দি কইয়া দেয় আল্লাহ আমাদের বুঝদান করুক সংগ্রামী বন্ধুরা এগুনের তো করে কি আর হিমনানি কামড়ায় যা কই যা বাড়ির যা হুতি থাক কথা বুঝতেছেন না আমার যাই হোক আমি কই না এখানে হযরত আবু বকর সিদ্দিক একটা ভাষা বলছে ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি আবু বকর বলতেছি বলছে শব্দটা কি ব্যবহার করছে আমি থেকে সাধারণত বোঝা যায় নিজকে বড় মনে করা আমি বলতে তো কিছু নাই আমি শব্দটা একমাত্র আল্লাহর জন্য খাস কথা ঠিক না মুহাক্কিকিনে কেরাম আমিকে তাহকিক করছে তাহকিক করে দেখতেছে হযরত আবু বকর সিদ্দিক আমির থেকে নিজেরে বুঝাই নাই ও নবী আপনি যে আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন ওই সিদ্দিক মার্কা আবু বকর বলতেছে বলছে এটা সিদ্দিকের দিকে ইশারা করছে কথা মনে বুঝেন না কিন্তু নবীজি কি বলতেছে আবু বকর আমি শরীয়তের নবী আল্লাহু আকবার বলেন বিচার কারে কয় পয়গম্বর ইচ্ছে করলে বলতে পারতো আমি মুসলমান আমার আবু বকর মুসলমান আমার দলের লোক একদম নিকটের লোক তুই বেটা ইহুদি কে কিন্তু নবীজি দলও দেখাইলেন না নিজেরও দেখাইলেন না শরীয়তের মাপকাঠির দিকে চলে গেলেন আবু বকর আপনি যে বলতেছেন বলছে আপনার এই কথাটার কোনো সাক্ষী আছে আবু বকর এখানে একটু ইতস্ত বোধ করলেন আমাকে উপাধি দিল সিদ্দিক আমি সে সিদ্দিক বলতেছি বলছে এরপরও আমার নবী আমার কাছে সাক্ষী চাইতেছে রব্বুল আলামিন কত বড় শরীয়তের মাপকাঠি পরিপূর্ণ নবী তুমি আমারে দিছ আমি আবু বকর ভাষা প্রকাশ করতে পারতেছি না আবু বকর বললেন নাই নবীজি কোন সাক্ষী নাই আপনি যা রায় দিবেন আপনার আবু বকর ওটাই মাথা পেতে নিবে আল্লাহ রসুল বললেন আমি কিন্তু যার জন্য ঘুষা দিছে তার সাথে একটু যোগাযোগ করি চাই জোরে কর না একটু জোরে কর যোগাযোগের মাধ্যম দুইটা একটা রাত্র একটা দিন রাত্র ফজর জহুর আসর মাগরিব এশা এটা দিন দিনের বেলা যোগাযোগ করা যায় সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আলা এগুলা দিয়ে যোগাযোগ হয় কিন্তু এই যোগাযোগে বিঘ্ন ঘটে একজন আরেকজনকে চায় একজন আরেকজনকে ধাক্কায় একজন আরেকজনের দিকে চাইতায় আরেকজনের একটা দাকরণ লাগে হেমিয়া যেতে যায় হেতে যান লাগে নিজের মাদুরি এনো নাই একলেদাইতু বিহাজার ইমাম যোগাযোগের উত্তম মাধ্যম সবচেয়ে উত্তম পন্থা হলো গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা এটা সবাই পারে না এই নামাজ সবার পক্ষে সম্ভব না ওই ব্যক্তি পারে যার সাথে মালিকের সাথে গভীর সম্পর্কের মহব্বতের রেশ আছে আমরা তো কতগুনি এনে বসি এসা নামাজ হড়ি না কথা হয় না
এসার নামাজ ওয়াজ শুনবো লক্ষ্মীপুরে আব্দুর রাজাকে করব আঙ্গুর আসে দিয়ে জোরে করবো ওয়াজ শুনবো নামাজ হড্ডেন ন তোর ওয়াজের কোয়াল হইছে কথা কয় না বলে তাহাজ্জুদ ওই ব্যক্তি পড়তে পারে যার সাথে মালিকের সাথে কি আছে মহাব্বত আছে ভালোবাসা আছে প্রেম আছে এটা এমন একটা প্রেম জহুর আসর মাগরিবটাও প্রেম কিন্তু এই প্রেমে একজন আরেকজনকে দেখে এক প্রেম দেখিয়ে লাইলে এই প্রেমে মজা থাকে না যেই প্রেম দেখে না এই প্রেমের গভীরতা বাড়ে এই প্রেমটা হলো তাহাজ্জুদের প্রেম আশেক মাশুকরে দেখে মাশুক তার আশেকরে দেখে প্রেমিক প্রেমিকারে দেখে প্রেমিক তার প্রেমিকারে দেখে দুইজনের একটা মিলন মেলা খেলা হয় मोहब्बत यह का आज विषय है बया करना नामुमकिन है न मरता हूँ न जीता हूँ अजीब हालत हमारी है मोहब्बत यह का आज विषय है ये कुदरत की हकीकत है जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है इधर मोहब्बत लीला